নামাজ পড়ে সুর দিয়ে কারবালার ময়দানে ময়দানে নবী ও নবী যেটা আছে সেটা বলে না, জনগণ হাদিসগুলো সামনে তুলে ধরবে। হ্যাঁ, 10ই মুহররম দিন হুসাইন রাদিয়াল্লাহু শহীদ হয় কারবালার ময়দানে। যে কি জন্য শহীদ হয়েছে আমরা কি শুনিস করে দিই, মানে কারবালার যে ইতিহাস আমরা শুনি, তিনি কি জন্য শহীদ হয়েছেন আমরা কি শুনি একবার? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ 10ই মুহররম তিনি শাহাদাত বরণ করেছেন, এটা অবশ্যই মানতে হবে, এটা মানতেই হবে। ওই দিনই তিনি শহীদ হয়েছে আলোচনা করেন আলহামদুলিল্লাহ, কিন্তু কি জন্য হয়েছে, কি কারণে শহীদ হয়েছে, শাহাদাত বরণ করে সেটা আমরা কখনো উপলব্ধি করি। তিনি দিন এবং সত্য ন্যায় প্রতিষ্ঠার জন্য শহীদ হয়েছে। এর জন্যই খেয়াল করে দিই, দিন ইসলাম সত্য প্রতিষ্ঠা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য তিনি শহীদ হয়েছেন। তিনি তার উপনীত তার শহীদের আর একটা মূল কারণ ছিল কোনো অযোগ্য লোক যেন সিয়ারে বসতে না পারে। খেয়াল করে দেখি, অনেক বড় ইতিহাস এটা। কোনো অযোগ্য লোক যেন কোনো সিয়ারে বসতে না পারে, এই জন্য মুয়াবিয়া ইয়াজিদের সাথে যুদ্ধ ঘোষণা দেয়। কিন্তু যুদ্ধ হয়নি, তিনি ফিরে আসেন, যখন চিঠি দেয় অনেক বড় কথা নিয়ে ফিরে আসতেছে, কিন্তু কিছু লোকের কারণে তিনটে সম্রাট তিনটে রাজার জন্য তিনি ফিরে আসতে পারেননি। তার উদ্দেশ্য ছিল, তার উদ্দেশ্য ছিল না তাকে সিয়ারে বলা, তার উদ্দেশ্য ছিল এরা যেন প্রতিষ্ঠিত না হয়, এই তার ছিল যুদ্ধ কারণ। এই জন্য যুদ্ধক্ষেত্রে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, কুরআন প্রতিষ্ঠার জন্য, মানুষের যেন ইসলামের ছায়া ছড়ায় থাকে, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হয়, গরিব মানুষের তার হকটা ফিরে হয়, যার যেমন প্রাপ্য সে যেন প্রাপ্য হয়, সে কোনো অসহায় কোনো ক্ষুধার্ত নারী যেন না খেয়াল না থাকে। এইটাই হচ্ছে দিন ইনসাফের কারণ। আমরা কেন করে চিন্তা করি এই উদ্দেশ্য ছিল যেন কারবালার কাহিনী সত্য এই 10ই মুহররমের দিন হয়। কিন্তু ওই মূল্যগুলো আমরা যেগুলো শুনি এগুলো যার হাদিসে, এগুলো সহি হাদিসে পাওয়া যায় না। এবার বেলা বলার সময় আমার হাতে নেই, সময় হয়ে গেছে। কারণ আপনাদের এতটুকু এত স্বভাব ভালো, প্রত্যেক জুমার দিন সর্বশেষে আসার চেষ্টা করেন, প্রতিযোগিতা করেন যে কিটা শেষে আসা। সেখানে বিষ্ণু বলছে যে ব্যক্তি আজান শুনিয়া মসজিদে আগে আসবে সে একটি উট কুরবানি, সে একটি এটি কবুল হাজার সওয়াব করেছে, আর লাগের হজ কবুল হাজার সওয়াব পাবে। আর আমাদের সওয়াবের দরকার নেই। দ্বিতীয় যে আসবে এটা উট কুরবানির সওয়াব পাবে, আর আমাদের প্রতিযোগিতা কিটা শেষে আসতে পায়, এই আমাদের প্রতিযোগিতা। আজানের সাথে সাথে কি এটা মসজিদে আসা যায় না? প্রত্যেকটা দিন কিছু কিছু মসজিদে আসে, তার দেরি করে আসবেই, তাদের সময় হয় না, তারা দুনিয়া নেই ব্যস্ত। এই জন্য জুমার দিন আজান হবে, আজানের সঙ্গে সঙ্গে চলে আসবেন মসজিদে সওয়াবটা নেওয়ার জন্য। আমি আপনি বরণ করবো,